জানেন গতকালকে যেইভাবে আশা কর্মীদের উপরে অত্যাচার করা হয়েছে, রাজ্য সরকারের উপরে যেভাবে ধিক্কার মিছিল বের করেছে, এমন পিছিয়ে নেই শামসেরগঞ্জ। দেখতে পাচ্ছেন পিছনে আশা কর্মীরা রয়েছে, তারা কিন্তু আজকে ধিক্কার মিছিল বের করেছেন এবং বিএমএইচকে তিনি স্মারকলিপি জমা দিয়েছেন। তাদের একাধিক দাবি ছিল, সেখানে দাবি তাদের সঙ্গে নাকি প্রথমত দুর্ব্যবহার হয়, তাদের যে ন্যূনতম বেতন সেই বেতনটুকু তারা পাচ্ছে না। তাদের দাবি 26,000 টাকা যেন তাদেরকে বেতন করা হয়। মাতৃকালীন যে 6 মাস তাদের ছুটি তাদেরকে দেওয়া হয় না, তাদের দাবি যেন 6 মাসের মধ্যে তাদের ছুটি দেওয়া হয়। এবং একাধিক বিষয় নিয়ে তিনি কিন্তু বিএমএইচকে স্মারকলিপি জমা দিয়েছেন। তিনারা কি বলছেন আমরা শুনবো এবং বিএমএইচ তিনি কি বলছেন এটাও শুনবো। শুনুন তাহলে। দাবি নিয়ে বিএমএইচ অফিসের কাছে ধর্ণা দিয়েছেন। আমরা আজকে দাবি নিয়ে এসেছি স্যারের কাছে। আজ ন্যূনতম আজকে প্রায় 24-25 দিন ধরে আমাদের তো সবাই দেখতেই পাচ্ছে আশাদের কর্মবিরতি পালন করছেই। হ্যাঁ, কিন্তু আমরা এখানে কর্মবিরতিতে যাইনি, যেহেতু আমাদের কাজ হলো স্বাস্থ্য নিয়ে, হ্যাঁ, মানুষকে পরিষেবা দেওয়া। তো আমরা স্বাস্থ্য নিয়ে মা শিশু সবাইকে আমরা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা আন্দোলন করছি যে আমাদের ন্যূনতম আমরা যে কাজ করি 5,200 টাকা পাই, এতে কিন্তু একটা আশার কিন্তু সংসার চলে না। আর আশাদের বাচ্চা আছে, আশারা 30 বছর বয়স পর থেকে আশাকে নিয়োগ করা হয়েছে। এবার এখন তো অনেক অসুখ বিসুখ আপনারা দেখতে পাচ্ছেন। তা আমাদের ন্যূনতম যেটা দাবি হয়েছে 26,000 টাকা আমাদের সরকারকে দিতে হবে। আর হচ্ছে যেটা আমাদের আশারা কাজ করতে করতে গিয়ে কর্মরত অবস্থা যদি মারা যায় কোনো আশা, তাহলে 5 লক্ষ টাকা সেখানে মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আর হচ্ছে কি যে যেটা আমাদের মোবাইল দেওয়া হয়েছে, 10,000 টাকা দিয়ে দিলে একটা মোবাইলে, এবার ওই মোবাইলে আশারা টাকা যে ভরবে, তো 350 টাকা রিচার্জ না হলে রিচার্জ করা যায় না। ন্যূনতম 300 টাকা কম করে আমাদেরকে রিচার্জটা দিতে হবে। এই আমাদের দাবি। আর মাসে মাসে আমরা যেন ইনসেনসিটিভিটা পাই। হ্যাঁ, এই 2 মাস 3 মাস পিএলআই প্রায় 1 বছর ধরে আমাদের বন্ধ। এগুলো হ্যাঁ, মাতৃকালীন যেগুলো মৃত্যু, আমরা আমাদের মোট কথা হচ্ছে আশাদের দিকে আমাদের নিরাপত্তা দরকার। আমাদের এগুলো আমাদের হেনস্থা অনেক কারণে আমাদের হতে হয়, সেগুলো আশার সঙ্গে যা খুশি তাই করা যাবে না। হ্যাঁ, আমাদের এই দাবি। আর মেডিকেল ছুটি যেন আমাদের মেডিকেল ছুটি আশাদের নেই, এই মেডিকেল ছুটি কিন্তু আশাদের দিতে লাগবে। কি আশ্বাস দিলেন বিএমএইচ? বিএমএইচ আমাদের আশ্বাস দিলে নেই বলে যে আমরা যে উপর মহলকে জানাবেন, জানিয়ে এর আগে আমরা একটা ডেপুটেশন দিয়েও গেছি। তো স্যার আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা উপর পক্ষে জানাবো, উপর মহলকে জানিয়ে আমাদের বলবেন। যেগুলো দাবি তিনাকে দিলেন সেগুলো যদি পালিত না হয় তখন কি করবেন? তাহলে আমরা ব্যবস্থা নিব। তখন আমরা কর্মবিরতিতে আমরা যেটা আন্দোলন আমরা এখনো স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছি, তাহলে আমাদের ভাবতে হবে অবিলম্বে যে আমরা কর্মবিরতি দিবস তখন আমাদের নামতে লাগবে, আমরাও নামবো। আপনার নাম? আর আমার নাম রিঙ্কু দাস। আপনি? আমি আশা কর্মী। কোথাকার? আমি শামসেরগঞ্জ ব্লকের কাঞ্চনতলা জিপি রতনপুর এসছি। যতগুলো আছি, যে হারে আমরা শ্রম দিই, আমরা শ্রমের মূল্য পাই না। সেই শ্রমের মূল্যটা যদি আমরা পাই, একটা লেবার যদি কাজ করতে যায়, সাধারণ লেবাররা তারাই মনে হয় দিনে 500 টাকা পায়, আর আমরা কি পাই 175 টাকা দিন। মানে আমরা কোনো কর্মীই নই ধরতে গেলে। কতক্ষণ ডিউটি করেন? আমাদের ডিউটি 24 ঘন্টা, 24 ঘন্টাই আমাদের ডিউটি। কোনো সময়ই আমাদের ডিউটি বাদ থাকে না। যেমন মানে পায়খানা পেচ্ছাপ করা যেমন টাইম থাকে না, সেরকম ডেলিভারি নিয়ে যাওয়া, কোন মা কোনো বাচ্চা অসুস্থ হয়ে গেলো তাদেরকে নিয়ে যাওয়া, মানে পরিষেবা আশাদের মতন পরিষেবা কেউ দিতে পারবে না। আমরা যতটা পরিশ্রম দিই, পরিশ্রমের মূল্য পাই না, এটা যাতে দেখা হয়। আর আমরা তো আমাদের আগের কর্মী তো বললেন, সেইগুলোকে মানে যুক্ত করে দিচ্ছি। আপনার নাম? আমার নাম খালেদা বেগম। আপনি? আমি বগদাদনগর সাব সেন্টারের আশাকর্মী। কি নিয়ে আশাকর্মীদের আন্দোলন ছিল? আশাকর্মী আন্দোলন ছিল ওদের মাইনা বাড়ানো বা ওদের ইনসেনসিটিভ নিয়ে। ওনারা এসেছিলেন, ওনারা ডেপুটেশন দিলেন। আমরা বললাম যে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, ওনারা যা যা চেয়েছেন সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেবো। গতকাল দেখেছি আশাকর্মীদের উপরে যে অত্যাচার হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? সেটা আমি কোনো কমেন্টস করতে পারবো না। আপনার নাম? আমার নাম ডক্টর আরিফ হোসেন, বিএমএইচ শামসেরগঞ্জ।